যে এমবিবিএস এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি হওয়ায় বাতিল করা হয়েছে ওই প্রতিষ্ঠানটির স্বীকৃতি। এ নিয়ে দেখা দিয়েছে নতুন সমালোচনা ও বিতর্ক। ভারতের শিক্ষা ব্যবস্থাও কি এখন ধর্মীয় মেরুকরণের শিকার? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ভারতে দিন দিন বেড়ে চলেছে ধর্মীয় সাম্প্রদায়িকতা। দেশটির মুসলিম নাগরিকদের নানাভাবে কোণঠাসা করার অভিযোগ যেন নতুন মাত্রা পেল জম্মুর একটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় হিন্দুদের চেয়ে মুসলিম শিক্ষার্থীরা বেশি চান্স পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বীকৃতি বাতিলের ঘটনাকে কেন্দ্র করে। দেশটির ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আকস্মিকভাবেই কলেজটির এমবিবিএস কোর্সের অনুমতি প্রত্যাহার করে নেওয়ার পর স্পষ্ট হয়ে উঠেছে, উচ্চশিক্ষার মতো সংবেদনশীল খাতেও ধর্মীয় পরিচয় এখন রাজনৈতিক চাপের লক্ষ্য উগ্র হিন্দুত্ববাদীদের। এসব তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদে। স্বীকৃতি বাতিলের খবর প্রকাশের পরে সামনে আসে আরেকটি চাঞ্চল্য তথ্য। নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় 50 শিক্ষার্থী। ভারতের ভিতরে উগ্রত্ব হিন্দুত্ববাদী সংগঠনগুলো যে শুরু করছে, তাদের ভারতের ভিতরে তাদের কত অন্য কোনো জাতি থাকতে হতো না, শুধু খালি উগ্রবাদী হিন্দু যেগুলো আছে, জঙ্গলি হিন্দু যেগুলো আছে সেগুলো থাকবো। আর ওই দেশে ভালো মানুষের কোনো জায়গা নেই। বর্তমানে মুসলমানের উপর যে পরিমাণ নির্যাতন করতে আছে, কাশ্মীরে একটা কলেজের মধ্যে এমবিবিএস করার জন্য ভর্তি পরীক্ষা দিচ্ছে 50 জন, 50 জন টিকছে। এখানে 50 জনের মধ্যে 42 জনে ছিল মুসলিম। তারপরে বা কী করে গুরুত্ববাদী হিন্দু যারা আছে তারা কী করছে, শুরু করছে কলেজ ভাঙিয়ে এলা, রাস্তাঘাটে আন্দোলন, মিটিং, মিছিল সব কিছু শুরু করছে। তারপরে ভারত সরকার কী করছে, কলেজটা লাইসেন্স বন্ধই করে দিছে, কারণ কিনলে ওই জায়গায় মুসলমান বেশি। তো তারা বলে বাংলাদেশে হিন্দুদেরকে মারে, কাটের, এটা করে সেটা করে, আর তার চেয়ে 3000 গুণ বেশি করে ইন্ডিয়ার ভিতরে মুসলমানের করে। আমার হিসাব মতে তারা যে এরকম করে, আমি কোনোদিনও হিন্দু বিদ্বেষী কথাবার্তা ভালো লাগে না। তবে একটা মনের দুঃখে একটা কথা বলতেছি, তারা যে পরিমাণে মুসলমানকে নির্যাতন করে, আমরাও দরকার বর্তমানে তাদেরকে কাছ থেকে তো আমরা শিখতেছি এগুলো। বর্তমানে যদি বাংলাদেশে আমরা যদি হিন্দুর করে যেভাবে হিড়ি মারি, বাইকও ছাড়া করে দিই, ঘর হুইলে জ্বালাইলে এরকম কোনটা যাবো। আর তো মনে হয় এখন মনে করতে বাংলাদেশে আন্ডা করার দরকার, কারণ শিখাইতেছে ইন্ডিয়ার হেগুনে মুসলমানের করে শান্তি দেন না, আন্ডা খেলে শান্তি দেন। তার চেয়ে হাজার হাজার গুণ শান্তি এবং কি সুখী আছে বাংলাদেশের হিন্দুরা।